দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে ভয়াবহ পরিস্থিতিতে মানুষকে রেখেছেন। সূর্য এক বিগত উপরে চলে এসেছে, এমত অবস্থায় পাশ থেকে একটা দরওয়াজা দিয়ে কেউ তাকে বলল, এ বাদশা হারুন রশিদ, এই দরওয়াজা দিয়ে তুমি ঢুকে যাও, এই দরওয়াজা দিয়ে জান্নাতের গেট আছে। আল্লাহু আকবার। জান্নাতের গেটের মধ্যে ঢুকে গেল। ওই দরওয়াজার মধ্যে ঢুকে ভিতরে গিয়া দেখে বিশাল এক প্রাসাদ তৈরি হয়ে আছে, হীরা মণি মুক্তা জহুরুত দিয়া তৈরি। সুবহানাল্লাহ। দুনিয়ার ডুপ্লেক্স বাড়ি দেখলে চোখ জুড়ানো যায়, চোখ নামানো যায় না। ওই বাড়ির চাইতে কোটি 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 গুণ বেশি দামি, কারণ জান্নাতের একটা ইট দিয়ে এই পৃথিবীকে কোটি কোটি বার কেনা যাবে। সুবহানাল্লাহ। ওই জান্নাতের ঘর দেখতেছে, বিশাল প্রাসাদ দেখতেছে। একটু একটু করে অগ্রসর হয়ে গেলেন। জান্নাতের ওই দরওয়াজার সামনে গিয়া প্রহরী যে ছিল, ফেরেশতা যে ছিল, তিনি দেখে ওই দরওয়াজার উপরে বাদশা দেখতেছে, তার স্ত্রী জুবাইদার নাম লেখা। আল্লাহু আকবার। এবার প্রহরীকে বলতেছে, ভাই আমার তো পানির পিপাসা লেগেছে, আমি এই ঘরটার মধ্যে ঢুকতে চাই। কয়, না না, তোমাকে ঢুকতে দেওয়া যাবে না। কয়, কেন দেওয়া যাবে না? এটা তো আমার স্ত্রীর ঘর। কয়, সেটা তোমার স্ত্রীর ঘর, কিন্তু তোমার না। এই কথা বলতে বলতে বাদশা হারুনুর রশিদের হঠাৎ করে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে সকালবেলা বাদশা হারুনুর রশিদ হাঁটতে 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 নদীর পারে ওই আগের জায়গায় চলে আসলো। আগের জায়গায় এসে দেখে বাদশা ওই যে পাগল বাহুল বসে আছে, আগের মতো একই কাজ করতেছে। বাদশা বলল, কি করো? ভাই আমি ঘর তৈরি করতেছি, বাড়ি বানাইতেছি। কয়, কিসের বাড়ি? কয়, জান্নাতের বাড়ি বানাইতেছি। কয়, কেন? কয়, বিক্রি করব। কয়, কার জন্য? কয়, যে কিনবে তার জন্য। কয়, আমিও কিনতে চাই। কয়, তাহলে দাম দাও। কয়, নাও 1 আনা। কয়, না না বাদশা, 1 আনা তো বিক্রি হবে না। কয়, কেন বিক্রি হবে না? কয়, না বিক্রি হবে না। এই বাড়িটা যদি তুমি কিনতে হয়, আজকে তুমি বাগদাদের অর্ধ বাগদাদ, তোমার অর্ধ জাহানটাকে দিয়ে দিতে হবে। আল্লাহু আকবার। তুমি যে রাজ্যের বাদশা, ওর অর্ধেকের মালিকানা দিয়ে দিতে হবে, এরপরে ঘরটা বিক্রি করা হবে। ভাই এটা তোমার কেমন হিসাব? গতকালকে যেই বাড়িটা আমার স্ত্রী জুবাইদার কাছে তুমি 1 আনায় বিক্রি করেছো, সেই বাড়িটা তুমি আমার কাছে এখন আমার অর্ধ জাহানের বিপরীতে, অর্ধ জাহানের বিনিময়ে বিক্রি করতে চাও। বাদশার কাছে ডাক দিয়া ওই যে পাগল বাহুল বলে, ও বাদশা, তোমার স্ত্রী গতকালকে যেই ঘরটা কিনেছিল, সে না দেখে ঈমান আর বিশ্বাসের সাথে কিনেছিল, আর তুমি তো গত রাত্রে স্বপ্নে দেখে বুঝে শুনে এরপরে আমার কাছে ওই ঘরটা তুমি কিনতে এসেছো। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, সুযোগ কিন্তু সব সময় আসে না, সব সময় আসবেও না। মরেও যাইতে পারি, পকেটে যে টাকা নিয়ে ছুটবো, ওই টাকা নিয়ে ঘরেও হয়তো যেতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এইখানে আমার বাবারা, ভাইরা, মামারা, নানারা, চাচারা, দাদারা, খালুরা যারা আছেন তাদেরকে বলি, পর্দার অন্তরালের মা বোনদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে অল্প কিছু আরজ করতে চাই। কে আছেন আল্লাহর বান্দা? ও হুজুর, আপনার কথা শুনে আমার দিলটা নরম হয়ে গেছে। আমার যদি মা দুনিয়ার মধ্যে থাকতো, মায়ের জন্য ওই যে ওষুধের খরচ লাগতো, বাবার ডায়াবেটিসের ইনজেকশন দেওয়া লাগতো, কত ওষুধের খরচ লাগতো। হুজুর আমি ওয়াদা করলাম, এই মজমার মধ্যে সবার প্রথম এই মসজিদের জন্য, এই মাদ্রাসার জন্য 1 লক্ষ টাকা আমি দিতে চাই। নারায়ে তাকবীর। কে আছেন ইনশাআল্লাহ? একজন ব্যক্তি প্রথমে দাঁড়ান, যে ইনশাআল্লাহ আমার টাকা তো আল্লাহ দিছে। আমি যতটুকু জানি এই আমাদের নোয়াখালী অঞ্চলের এমন একটা ঘর খুব কম আছে যেই ঘরের মধ্যে প্রবাসী নাই। কথা বলে ঠিক না বেঠিক? এমন ঘর খুব কম আছে যে ঘরের মধ্যে কি নাই? প্রবাসী নাই। অনেক ঘরের 2টা 3টা ছেলে বিদেশ, আবার বাবাও বিদেশ, 4জন 5জন বিদেশে কামাই করতেছে লক্ষ লক্ষ টাকা। এই টাকা কবর নিয়ে যাইতে পারবেন না। ওই যমুনা